যাতে করে যদি কেউ ইংরেজি প্রাইভেট নাও পড়ে, ইনশাল্লাহ এই ক্লাসগুলো করে যদি কেউ একটু নোট করে পড়ে এবং প্র্যাকটিস করে, তাহলে তার আর বাইরে কোথাও পড়া লাগবে না, সে খুব ভালো করেই ইংরেজিটা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামার হোক বা ইংরেজি বেসিক, যদি কারোর ইংরেজিতে ভয় থাকে, সেটা হোক এইচএসসি তে, সেটা হোক বা এইচএসসির আগে বা অ্যাডমিশনে যেয়ে, ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক। কিন্তু এই টপিকে যদি আপনার সমস্যা থাকে, তাহলে আমি বলবো ইজি এডুকেশনের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন এখনই। কারণ ঠিক আজকে এই মুহূর্ত থেকে আমি এখানে লিখে রেখেছি অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ আজকে আমি আপনাদেরকে এক নজরে দেখাতে যাচ্ছি ইজি এডুকেশন একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এইচএসসি এবং বেসিক অল ক্লাস যেই প্রিপারেশন নিয়ে এসেছি তার কম্প্যাক্ট একটা সিরিজ। ঠিক যেভাবে আমরা এই ব্যাপারটাকে সাজিয়েছি, আসেন একটু এক নজর আমরা দেখি, তাহলেই বুঝতে পারবেন। অ্যাট এ গ্ল্যান্স মানে এক নজরে আমরা এই ব্যাপারটা দেখার চেষ্টা করব। প্রথমেই আসি টেন্স। দেখেন, টেন্স যদি আমরা না পারি, তাহলে আসলে আমরা এইচএসসি হোক বা অন্য যে কোনো ক্লাস, আমরা কখনোই একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবো না। কমপ্লিট একটা প্রিপারেশন নিতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। কারণ আপনি যখন কোনো কিছু ফ্রি হ্যান্ডে লিখতে যাবেন, তখন অবশ্যই আপনি ওই বাংলাটা করতে পারেন, কিন্তু ইংরেজিতে কনভার্ট করতে পারেন না। ইংরেজিতে কনভার্ট করতে না পারার দুইটা কারণ, একটা হলো আপনি ওই ওয়ার্ডের মিনিংটাই জানেন না, ইংরেজি মিনিং। আরেকটা কারণ হলো আপনি ওই ওয়ার্ডের যে বাংলাটা করেছেন ওইটা ঠিক কিভাবে ইংরেজিতে লিখবেন এইটাই জানেন না। এই জন্য অনেক সময় ভার্বে ভুল হয়, অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টেও আমরা ভুল করে ফেলি। ঠিক সেই জন্য অবশ্যই আমাদের টেন্সটা জানতে হবে। কারণ আমি যদি আপনাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এমন যদি কোনো কিছু হয় তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন বিভিন্ন সময় আমরা টিভিতে সাংবাদিকদের প্রশ্ন করতে দেখি যে আমি জিপিএ 5 পেয়েছি, এর ইংরেজি কি হবে? এটা আমরা অনেকেই বলতে পারি না। এর ইংরেজি হবে আই হ্যাভ গট জিপিএ 5। কেন এখানে আই হ্যাভ গট আসলো? কারণ ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, ওইখানে স্ট্রাকচারের নিয়ম আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তো এই যে আমি যেই বাংলাটা জানলে আমি ইংরেজিটা করতে পারলাম, এরকম করে আমি 12টা টেন্সের গঠন বাংলা সহ আপনাদের সামনে বলতে পারবো। ঠিক এই রকমই যেন আপনারাও বলতে পারেন, তার জন্যই আমি এই টেন্সের ক্লাসগুলো সাজিয়েছি। আর ঠিক যেভাবে সাজিয়েছি, এই ক্লাসগুলো শুধু করলেই আপনি যদি হালকা করে নোট করতে পারেন সবচাইতে ভালো হয়। আর নোট না করতে পারলেও শুধু দেখে গেলে আপনি এই ক্লাসগুলোর মাধ্যমে খুব ভালো একটা বেসিক তৈরি করতে পারবেন। এরপর আসে সেন্টেন্স। সেন্টেন্স অবশ্যই আমাদের জন্য এইচএসসির জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ক্লাসের জন্যই এই বেসিক ক্লাসগুলো, বাট মূলত আমরা এইচএসসি কেন্দ্রিক পড়াশোনাটা করব। কারণ এইচএসসি তে যেগুলো আছে আমরা সেগুলো অল টোটাল শেষ করব, ঠিক যেভাবে বিগত কয়েক মাস ধরে আমি আপনাদেরকে ক্লাস দিয়ে এসেছি, এইভাবে সহজভাবে আমরা শেষ করব। তো টেন্স একদম অ্যাসার্টিভ, যেমন বিবৃতিমূলক কোনো বাক্য হইলে সেটা অ্যাসার্টিভ। এখন আপনাকে যদি বলা হয় প্রশ্ন করতে, তখন আপনি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করে দেন তাহলে তো হবে না, সেটা হইতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আবার যদি আদেশ উপদেশ হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন প্রশ্ন করা যায় আবার দুই ভাবে, ডব্লিউএস ভাবে আর ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন ইয়েস নো কোশ্চেন। এখন কোনগুলো ডব্লিউএস কোশ্চেন, কোনগুলো ইয়েস নো কোশ্চেন, এই সমস্ত বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আমরা পড়বো আমাদের এই সিরিজে, এই ক্লাসগুলোতে। এবার আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বিগত আগে যখন স্কুল লাইফে পড়েছি তখনই দেখে আসছি। অ্যাডমিশনের জন্য তো মাস্ট 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 গুরুত্বপূর্ণ, এটা বলার বাইরে। এবং এইচএসসি তে যদি আমরা এটা ভালো করে শিখতে পারি, তাহলে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতে আমরা এগিয়ে থাকবো। যেমন এইচএসসি মডিফায়ারের মতো কঠিন টপিক শুধু পার্টস অফ স্পিচ পারলে আমরা খুব আরামে করে ফেলতে পারবো। তো সেই জন্য পার্টস অফ স্পিচের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবকিছুই করানো হবে এখানে। এইবার আসি অল এইচএসসি টপিকস, মানে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের যতগুলো ইংরেজি টপিক আছে, মানে যতগুলো টপিকের উপর আমাদের পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে আগামী কয়েক মাসের মধ্যে আমরা একদম শর্ট শর্ট ক্লাসের মাধ্যমে শেষ করব এই আমাদের এই সিরিজে। যাতে করে যদি কেউ ইংরেজি প্রাইভেট নাও পড়ে, ইনশাল্লাহ এই ক্লাসগুলো করে যদি কেউ একটু নোট করে পড়ে এবং প্র্যাকটিস করে, তাহলে তার আর বাইরে কোথাও পড়া লাগবে না, সে খুব ভালো করেই ইংরেজিটা বুঝতে পারবে। এবার আসি আইসিটি এইচএসসি। এইচএসসির আইসিটিতে প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যা যা আছে, একদম বেসিক থেকে কিচ্ছু না পারলেও একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি কেউ ইজি এডুকেশনের সাথে যুক্ত থাকে, তাহলে তার বাইরে কোথাও প্রাইভেট যদি নাও পড়া থাকে তাহলেও সমস্যা নেই, সে ইংরেজিতে এবং আইসিটিতে ভালো একটা ফলাফল করতে পারবে। আর ঠিক এইগুলো যদি তুমি পাইতে চাও একদম ফ্রিতে, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, এই ভিডিওটা তুমি যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে আমাদের ভিডিওটা লাইক করে দিও, কারণ না হলে পরবর্তী ভিডিও তোমার সামনে আসবে না। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওগুলো তোমার জন্য হবে ট্রাম্প কার্ড। একদম ফ্রিতে সবচেয়ে কম্প্যাক্ট প্রিপারেশন, ইজি এডুকেশন তোমাকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।